সামাজিক ব্যবসা গ্রহণ করেছে এবং বাংলাদেশে 52টা প্রতিষ্ঠান সামাজিক ব্যবসায় তিনি এইভাবে গড়ে তুলেছেন। তারই অংশ হিসাবে আজকে গ্রামীণ টেলিকম একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান। সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হিসাবে ওনাকে অভিযোগ করা হয়েছে যে উনি নাকি শ্রমিকদের স্থায়ী করে নাই, অথচ আইনে আছে শ্রমিকের চাকরি 6 মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে, তার স্থায়ী করার কোনো কারণ নাই, শ্রম আইনে উল্লেখ আছে, প্রয়োজন নাই এবং সুপ্রিম কোর্টের আইনেও বলছে। এটাকে তাকে দোষী সাব্যস্ত করেছে। তারপরে আইনে বলা আছে শ্রমিকের বার্ষিক মজুরি এবং ছুটি সহ দেওয়া আইনে আছে, যদি না দেওয়া হয় এটা তার মূল মজুরির সাথে যুক্ত হবে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু তাকে এখানে অপরাধ করা হয়েছে। এবং বলা হয়েছে যে শ্রমিকদের লভ্যাংশের 5% সেটা যদি দেওয়া না হয় তাহলে 236 ধারায় বলা আছে এক সময় নির্ধারণ করে দেবে, সময়ের পর জরিমানা করবে, জরিমানা করার পর পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী আদায় হবে, সরকারের কাছে আপিল করবে, আপিলের পর তারপরে তার বিরুদ্ধে মামলা হবে। এই কোন পদ্ধতি গ্রহণ না করে এই সিভিল বিষয়গুলির উপরে ক্রিমিনাল অপরাধ করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিভিল আদালতে মামলা করার পর আদালত যদি রায় দেয় সেই রায় বাস্তবায়ন না হলে তা ক্রিমিনাল করা হবে, সেগুলিকে ক্রিমিনাল হিসাবে ধরে আজকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তারপরে বলেছে, আমরা বলেছি যেই কথাগুলি আদালতে বলেছি জাজমেন্টে এই কথাগুলি উল্লেখ করে নাই, এবং আপনারা জানেন উনি বিচারক, নিয়ম হচ্ছে ওপেন কোর্টে পূর্ণাঙ্গ জাজমেন্ট করা। যখনই দেখা গেল তার জাজমেন্টে প্রতিটি লাইনে লাইনে ভুল, লাইনে লাইনে বাদ দিয়ে যাচ্ছে, তখন তিনি জাজমেন্ট না পড়ে তিনি শুধু আদেশটি প্রদান করে গেলেন। এটা আইনের বরখেলাপ। নিয়ম হচ্ছে আসামির উপস্থিতিতে সম্পূর্ণ জাজমেন্ট করে শোনাতে হবে। আদালতে আমরা অনেককে দেখেছি যারা এসছে এর আগে শুনানির সময় আসেননি, আমরা অনেককে দেখেছি। আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ। আপিলের আগে একটি কথা বলে নেই, লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনূস সাহেবের মামলাকে শুনানির জন্য 1 মাসে 9টা 10 দিয়েছেন। এই কোর্টে এই মাসে কোর্ট এসেছে 3টা কোর্ট, কোন কোর্টের এজলাস তৈরি করা হয় নাই। 15 দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে, নিজেরা এজলাস তৈরি করে এইখানে তড়িঘড়ি করে রাষ্ট্রের 8:30 পর্যন্ত ইতিহাস ব্রেক করে শুনানি করে তড়িঘড়ি করে আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়, এই রায় জনগণের বিরুদ্ধে এবং আইন বিরোধী। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সম্পর্কে ফিরে আজকে এবং আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করব। ডক্টর ইউনূস সাহেব, আপনারা রাষ্ট্রপক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। আমরা 109টা কন্ট্রাডিকশন দিয়েছি, একটা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায়। 109টা কন্ট্রাডিকশন দিয়েছি, 105টা এখন এর বিরুদ্ধে আমরা আপিল করব। আদালতে আইন অনুযায়ী 1 বছরের নিচে সাজা হলে আমাদেরকে আপিলের সাথে জামিন দিতে হয়,
আজকে আমরা কোর্টের থেকে আপিলের সত্ত্বে জামিন পেয়েছি এবং আমরা নির্দিষ্ট সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি সমস্ত মামলায় সশরীরে উপস্থিত হয়েছেন এবং উনি নিজে আপিলে উপস্থিত থাকবেন। আমরা এর বিরুদ্ধে আপিল করে প্রতিকার চাই। মোবাইল সামনে থেকে আপনি আমার আপনি যে আপনার পিছে ক্যামেরা আছে দেখছেন, আপনার পিছে ক্যামেরা আছে দেখছেন, বালটা উড়াই দেন মিয়া, নিচে নামান না ক্যামেরা গুলো নামান, নিচে আরে নামা, তুমি নামা, সবাই নামা, এখান থেকে সব নিচে নামা। কি একটা অবস্থা, আমার বালের ট্রেনিং নেই, কিছু না, ভালো হয়ে আছে। ভালোবাসা আছে, একাত্তর